রাধে রাধে বন্ধুরা, সবার প্রথমে আমাদের চ্যানেল বংরণজিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আপনাদের সন্ধান দেব সদ্য উদ্বোধন হওয়া এক নতুন মন্দিরের। কলকাতার বুকেই গড়ে উঠল এক নতুন বৃন্দাবন, যেখানে রাধাকৃষ্ণের শৈশবকাল থেকে বাল্যকাল আপনারা সবটাই দেখতে পাবেন। এই একই মন্দিরে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাও, যা আপনার চোখ এবং মনকে মুগ্ধ করবে। শিয়ালদা কিংবা হাওড়া থেকে কিভাবে অতি সহজে আপনারা এই মন্দিরে পৌঁছাবেন তার পুরো ডিটেলস তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। এই মন্দিরে দর্শনেই সকলের মনোবাঞ্ছা পূরণ হচ্ছে বলছেন এখানে আগত সকল দর্শনার্থীরা। এই মন্দিরটি কবে উদ্বোধন হলো, মন্দিরের প্রতিষ্ঠাতা কে, মন্দির কখন খোলে ও কখন বন্ধ হয়, ভোগ ব্যবস্থা আছে কিনা, থাকার কোনো গেস্ট হাউস আছে কিনা, A to Z ইনফরমেশন দেব আজকে আমি আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি ট্রেন ধরে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে, আর সেখান থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসতে পারেন কাঠিয়া বাবার আশ্রম। ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। এছাড়াও কামারহাটি পৌরসভার সামনে থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন আরিয়াদহ ফেরিঘাট, আর ওখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারেন এই মন্দিরে। আর যারা হাওড়া থেকে আসবেন তারা ট্রেনে করে নামবেন উত্তরপাড়া স্টেশন, আর ওখান থেকে ফেরিঘাটে এসে লঞ্চে করে আসতে হবে আরিয়াদহ ফেরিঘাট, আর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান কলকাতার নতুন বৃন্দাবন মন্দির বা কাঠিয়া বাবার আশ্রমে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম কলকাতার নতুন বৃন্দাবন বা কাঠিয়া বাবার আশ্রমের একেবারে সামনে। আর এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা এই মন্দিরের মূল তোরণদ্বার। 3টি চূড়া বিশিষ্ট এই তোরণটি কি অপরূপ সুন্দর আর খুব কালারফুল, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তোরণের একেবারে ওপরে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জার সেই দৃশ্যটি, যেখানে অনন্ত নাগের ওপরে শুয়ে আছেন ভগবান বিষ্ণু, আর তার পায়ের সামনে বসে আছেন দেবী লক্ষ্মী। আর ভগবান বিষ্ণুর নাভির মধ্যে থেকে ফোঁটা পদ্ম ফুলে বিরাজমান ব্রহ্মাদেব, আর তার বাম দিকে রয়েছেন প্রভু শিব বজরংবলীজি, আর ডান দিকে বিরাজ করছেন গরুর দেবতা। আর তার ঠিক নিচে বিশাল বড় ডিজাইন করা তোরণদ্বার, আর তার উপরে রয়েছে 2 দিকে 2টি বড় হাতির মুখ। আর এই তোরণদ্বারের 2 ধারে বিরাজ করছেন ভগবান বিষ্ণুর 2 দ্বার রক্ষক জয় আর বিজয়। অপরূপ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু এই তোরণদ্বারটি। এই তোরণদ্বারটির বাইরে থেকেই দেখে কিন্তু মন আর প্রাণ জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন কিন্তু। তো বন্ধুরা, মন্দির কিন্তু এখনো খোলেনি, আর তাই আমরা সবাই বাইরেই অপেক্ষা করছি। আর এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ। দেখতেই পাচ্ছেন কত মানুষ বহু দূর দূরান্ত থেকে এসেছেন এই নতুন বৃন্দাবন মন্দির দর্শন করার জন্য। এই মন্দির খোলা থাকে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর বন্ধুরা, মেন গেটের ঠিক সামনেই দেখতে পারবেন একটি পিলারের মতো করা, আর তাতে লেখা রয়েছে শ্রী শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আশ্রমের গেট খুলে গেল।
ধীরে ধীরে সকল ভক্তরা মন্দিরের ভিতর প্রবেশ করতে লাগলো। তো চলুন আমরাও এবার আস্তে আস্তে আশ্রমের ভিতরে প্রবেশ করি। আশ্রমের ভিতরে ঢুকে আমাদের সবার চোখ স্তম্ভিত হয়ে গেল। কত সুন্দর করে সাজানো এই আশ্রমটি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আশ্রমের চারিদিকে সব লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠেছে। আর সেই আলোতে আশ্রমের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। আশ্রমের যে মেন গেট বাইরের দিকে দেখিয়েছিলাম, সেই গেটের ভেতর দিকে রয়েছে অপরূপ সুন্দর কারুকার্যে ভরা। এখানে যদি ওপরে তাকান তাহলে দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। আর তার এক পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেব। আর তোরণদ্বারের নিচের দিকে এক পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেবের একটি বিশাল শিবলিঙ্গ। আর একদিকে রয়েছেন ভগবান নারায়ণ। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন কাঠিয়া বাবার গুরু পরম্পরা মন্দির। এখানে সমস্ত বংশ পরম্পরায় যেসব গুরুদেবরা ছিলেন তাদের প্রতিকৃতি মূর্তি খুব সুন্দর করে সাজিয়ে তুলে ধরা হয়েছে এখানে। এবার বলি এই কাঠিয়া বাবা কে ছিলেন। কাঠিয়া বাবার আসল নাম হলো স্বামী ধনঞ্জয় দাস। তিনি ছিলেন নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশিষ্ট গুরু ও সমাজসেবক, আচার্য এবং আধ্যাত্মিক গুরু, যিনি 1909 সালের 8ই ফেব্রুয়ারি বাংলায় জন্মগ্রহণ করেন এবং রাম নামের মাধ্যমে এক সাধারণ ব্রাহ্মণ বালক থেকে মহশ্রীতে রূপান্তরিত হয়েছিলেন, যার জীবন শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তি সাধনার জন্য উৎসর্গিত ছিল এবং যিনি কাঠিয়া নামক একটি বিশেষ প্রতীক ধারণ করতেন বলে কাঠিয়া বাবা উপাধি পান। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব, নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো, ভক্তদের কল্যাণ আর মানব সেবাকে তিনি জীবনের বড় লক্ষ্য করেছিলেন। আশ্রমের ভিতরে ঢুকেই বাঁদিকে রয়েছে আরও একটি ছোট মন্দির, যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই আশ্রমের মূল গেট দিয়ে প্রবেশ করে সোজা তাকালে দেখতে পাবেন আরও একটি মন্দির, যার মাথার দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেই শ্রীকৃষ্ণের কেড়ে আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরার কাহিনীটি অসাধারণ করে ফুটিয়ে তোলেন এনারা। আর পর্বতের মাথা থেকে নেমে আসছে জলরাশি, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এর ঠিক নিচে রয়েছে একটি রথ, অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে এটি। আর এই রথে বসে আছেন খুব সম্ভবত এটা কাঠিয়া বাবা। এবার কাঠিয়া বাবাকে দর্শন করে চলুন মন্দিরের এই দিকটাতে, যেখানে রয়েছে সমুদ্র মন্থনের সেই দৃশ্যটা, যা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে রয়েছে দেবতাগণ আর আরেক দিকে রয়েছে অসুর বাহিনী, আর মাঝখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। পুরো মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সব জায়গায় দেখতে পারবেন শ্রীকৃষ্ণের জীবনের নানান কাহিনী। আর এই যে গোলাপি রঙের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলি হলো এই আশ্রমের গেস্ট হাউস। আর সামনে রয়েছে একটি যজ্ঞশালা, এখানে এই মন্দিরে সমস্ত রকমের যজ্ঞ সম্পন্ন করা হয়। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতা আর একটি ছোট বাছুরের মূর্তি, কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এর ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর করে সাজানো একটি তুলসী মঞ্চ। এটা হলো এই আশ্রমের মূল মন্দির,
দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাপি রঙের আর সুন্দর ডিজাইন করা। আর দুই সাইডে রয়েছে মন্দিরে প্রবেশের সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়েই আমাদের প্রবেশ করতে হবে এই মূল মন্দিরে। আর মূল মন্দিরে ঢুকেই দেখতে পারবেন একটি বিশাল নাট মন্দির, আর নাট মন্দিরে রয়েছে খুব সুন্দর মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা। আর এখানে মূল গর্ভগৃহ কিন্তু দোতলায়, তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আপনারা পৌঁছে যাবেন মূল গর্ভগৃহে। কথিত আছে বহু বছর আগে এক অসাধারণ যোগী, যাকে লোকেরা কাঠিয়া বাবা নামে চিনত, তিনি গভীর তপস্যার জন্য এই নির্জন প্রকৃতির কোলে গঙ্গার পাশে এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন। নীরবতা, নদীর কলতান আর ধ্যানের শক্তিকে আরও গভীর করেছিল এই জায়গাটি। অনেকেই বিশ্বাস করেন কাঠিয়া বাবার উপস্থিতি এখনো এই আশ্রমে প্রতিটি কোণে অনুভব করা যায়। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা আর তার জীবনের বিভিন্ন কাহিনী চিত্র। ছোট থেকে তার বড় হওয়া সেই সব চিত্র মূর্তির আকারে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই আশ্রমের চারিদিকে। গঙ্গার ধারে এবং এই আশ্রমের পিছনের দিকে রয়েছে অনেকগুলি মূর্তি। এখানে কাঠিয়া বাবা ছাড়াও রয়েছেন আরো অনেক গুরুদেবের বিশাল আকার মূর্তি। এছাড়াও এখানে রয়েছে বিশাল বড় একটি সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, আর তার সাথে রয়েছে প্রভু শ্রী বজরংবলীজির একটি বিশাল বড় মূর্তি। এছাড়াও রয়েছে এখানে একটি খুব বড় মা শেরাবালির মূর্তি। সবকিছু মিলিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশ, এক কথায় খুব সুন্দর। এই আশ্রমের যেদিকেই তাকান না কেন অবাক আপনাকে হতেই হবে। এদিকে রয়েছে খোলা আকাশের নিচে বিশাল আকার একটি দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা, এমন এক সুন্দর ও পবিত্র পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। রাধে রাধে বলে যদি আপনি এখানে প্রণাম নেন, নিশ্চয়ই আপনারও মনের এক অদ্ভুত শান্তি নেমে আসবে। তাই যদি এখনো আপনি এই স্থানে আসেননি, একবার অবশ্যই ঘুরে যান এই নতুন বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা মন্দিরে। যতটা পারলাম এই কাঠিয়া বাবার আশ্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের তো খুবই ভালো লেগেছে এই আশ্রমটি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।
আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।